নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত দ্বিঘাত করণীর কোষে দেখি 9.3 যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 162 162 নাম্বার পেজ বার করো, তাহলে 162 নাম্বার পেজে তোমাদের 9 দাগের অঙ্ক আর 11 দাগের 2 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমার সাথে একটু আলোচনা করব। দেখো, এখানে বলেছে 9 দাগে √7+1 এবং √5+3 এর মধ্যে কোনটি বড়। যেহেতু তোমাদের 9 দাগের অঙ্কটি এবং 11 দাগের 2 নম্বর অঙ্কটি সেম অঙ্ক, এই জন্য এখানে আমি এই দুটো অঙ্ক আমি একটু লিখেছি। এই দুটোর মধ্যে আমাদের বড় কোনটি, সেম এটাতেও বলেছে এই দুটোর মধ্যে বড় কোনটি আমাদের বের করতে হবে, বৃহত্তম কোনটি সেটা বের করতে হবে। দেখো, এই টাইপের অঙ্ক তোমাদের কিভাবে করতে হবে একদম সিম্পল, শুধু একটু নিয়ম বুঝতে হবে। দেখো, প্রথমে যেটা রয়েছে সেটা কি করবো, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলবো। পরেরটা তো সেম এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেলবো প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে। √7+1 তার স্কোয়ার, এটা যদি আমরা একটু ফর্মুলাতে ফেলি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, সরি এটা হচ্ছে রুট হবে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটা হবে। এবার √7 এর স্কোয়ার করলে 7 প্লাস 2 অক্ষে 2, তার সাথে √7 গুণ হিসাবে থাকবে, প্লাস 1 এর স্কোয়ার করলে 1। আমরা যদি যোগ করি তাহলে 8 হচ্ছে 7 আর 1 8, তার সাথে আমাদের 2√7 থাকছে এই পদের ক্ষেত্রে। এবার এই পদের ক্ষেত্রে আমরা একটু বের করি, তাই না? সেম ভাবেই আমরা বের করব একই প্রসেসে। দেখো কি দেওয়া আছে, √5 প্লাস √3, √5 প্লাস √3 দেওয়া আছে, এটার আমরা আবার হোল স্কোয়ার করব। ওকে, সেম ভাবে ফর্মুলা ফেলি, a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটার স্কোয়ার করলে 5 প্লাস এটা যদি আমরা 2 থাকবে গুণ করি, 3 5 15, যেহেতু রুটের মধ্যে আছে সেহেতু রুটের মধ্যে আমরা গুণ করে লিখবো 3 5 15, প্লাস এটার স্কোয়ার করলে 3। এবার 5 আর 3 সংখ্যা যোগ করলে 8 প্লাস 2√15 এটা। তাহলে এবার তোমরা নিজেরাই বলো যে এই দুটোর মধ্যে কোনটা বড় হচ্ছে, 8 প্লাস 2√15 না 8 প্লাস 2√7, কোনটা বড় হচ্ছে? অবশ্যই এই পদটা বড়, 8 প্লাস 2√15 এই পদটা বড়। তাহলে এই পদটা কোন পদ থেকে এসেছে, এই পদ থেকে এসেছে। অতএব আমরা লিখতে পারি যে √5 প্লাস √3। ওকে, এইভাবে দিব, গ্রেটার দেন দিলাম, কারণ এটা ভিতরে রাখতে হবে বড়টাকে, আর ছোটটাকে মাথার দিকে রাখতে হবে। কত আছে, √7 প্লাস 1, এইটা এটা বড় আর এটা ছোট। মাথাতে যে থাকে সে সবসময় ছোট হয়, আর ভিতরে যে থাকে সে সবসময় বড়। ক্লিয়ার? সেম ভাবে সেম প্রসেসে আমরা এই অঙ্কটি করব। দেখো কত আছে, √15 প্লাস √3 তার স্কোয়ার, তাই না? ফর্মুলা আমরা ফেলি, এই হচ্ছে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার করবো। ওকে, এটা হচ্ছে 15 হবে প্লাস 2, এটা গুণ করে দিই, 3 15 45, কারণ দুইটা রুটের মধ্যে সেই জন্য আমরা গুণ করবো, প্লাস এটা স্কোয়ার করলে 3। এবার 15 আর 3 হচ্ছে 18 প্লাস 2√45 পেলাম। ওকে, এটার ক্ষেত্রে পেলাম। এখন এইটার ক্ষেত্রে কত আসবে আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই, তাই না? কত আছে, √10 প্লাস √8 প্লাস √8। ওকে, এটা হোল স্কোয়ার করবো, আর ফর্মুলাতে ফেলি, a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, সেম ফর্মুলা। ওকে, এটা হচ্ছে 10 হবে স্কোয়ার করলে, প্লাস 2, এটা গুণ করলে 8 10 80। ওকে, 8 10 80 হচ্ছে, তাই তো? 8 আর 10 80, প্লাস এটা কত হচ্ছে, স্কোয়ার যদি করি 8 হয়,
তাহলে এটা যদি আমরা যোগ করি 10 আর 8 18 প্লাস 2√80। এবার তোমরা নিজেরাই বলো যে এই দুটো পদের মধ্যে কোন পদটা ছোট আর কোন পদটা বড়। 18 প্লাস 2√45 না 18 প্লাস 2√80? অবশ্যই 18 প্লাস 2√80 হচ্ছে বড়, আর 18 প্লাস 2√45 হচ্ছে ছোট। তাহলে বড় মানে আমাদের এই পদ থেকে এসেছে, এই পদ থেকে এসেছে। অতএব আমরা লিখে দিতে পারি যে √10 প্লাস √8, এটা আমরা গ্রেটার দেন, আর এইটা তারপরে আমরা লিখবো √15 প্লাস √3। ওকে, এটা হচ্ছে বড়। বোঝা গেল? তো এই টাইপসের তোমাদের যদি অঙ্ক দেয়, দিলে তো তোমাদের মাল্টিপল চয়েসেই দিবে, বাই চান্স যদি দিয়ে দেয় মনে রাখতে হবে যে এইভাবে তোমাদের সবসময় একটু করে দেখাতে হবে। যেহেতু মাধ্যমিক লেভেল, সবসময় একটু তোমরা এক্সপ্লেইন করার চেষ্টা করবা, সবসময় ব্যাখ্যাটা একটু দেওয়ার চেষ্টা করবা, কারণ মাধ্যমিক লেভেলে তোমাদের এই জিনিসটা ডিপেন্ড করে। ওকে, তাহলে এই ক্লাসগুলি একটু তোমরা প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।